ব্রাজিল এবং বিশ্বকাপের নাম যখন আমরা নিই তখন আমাদের মুখে স্বাভাবিকভাবে পেলের নামই আসে। তবে সে সময় পেলের সাথে আরেকজন মহানায়কও ছিলেন, যার অবদান পেলের চেয়েও মোটেও কম ছিল না। পেলে যখন সান্তোসের মাটিতে একের পর এক গোলের বন্যা বসাচ্ছিলেন, তখন এই লোক ফুটবলই খেলছিলেন ফুটবলের সৌন্দর্য বাড়ানোর জন্য। জি, আমি কথা বলছিলাম সেই লোকের কথা যাকে ব্রাজিলিয়ানরা আদর করে ডাকতেন জনতার আনন্দ, আর যাকে আমরা চিনি দ্য গ্রেট গারিঞ্চা হিসাবে। তো চলুন আজকে জেনে আসি ওনার কাহিনী। ম্যানুয়েল ফ্রান্সিসকো দোস সান্তোস, যার ডাকনাম ছিল মানে গারিঞ্চা, 1933 সালের 28 অক্টোবর ব্রাজিলের রিও ডি জেনেরিওতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তবে জন্মের শুরু থেকেই ওনার ছিল কিছু শারীরিক প্রতিবন্ধকতা। মেরুদণ্ড ছিল ওনার একটু বাঁকা এবং ডান পা বাঁ পায়ের থেকে ছিল 6 সেন্টিমিটার ছোট। জীবনে কেউ কোনোদিন ভাবেওনি যে গারিঞ্চা কোনোদিন ফুটবলও খেলতে পারবেন। তবে কেমনে জানি নিজের এই শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে তিনি খুব ভালোভাবে ফুটবল মাঠে যেতেন এবং ফুটবল খেলতেন। টাকার অভাবে খুবই অল্প বয়সে ফ্যাক্টরিতে কাজ করতে চলে যান গারিঞ্চা। আর তিনি যে ফ্যাক্টরিতে কাজ করতেন সেই ফ্যাক্টরির মালিকের ছিল একটি ফুটবল ক্লাব, যেখানে নিয়মিতই ফুটবল খেলতেন তিনি। আর তখন থেকেই তিনি তার এলাকাতে বেশ ভালোই জনপ্রিয় ছিলেন, কারণ গারিঞ্চা যখনই মাঠে নামতেন তখনই তার দলের জয় প্রায় নিশ্চিত হয়ে যেত। আর এই কারণেই বিভিন্ন ক্লাবের স্কাউটদের মাঝে তিনি বেশ জনপ্রিয় ছিলেন। তবে ফুটবল খেলে যে টাকা কামানো যায় এই জিনিসটা জানতেনই না গারিঞ্চা, যার কারণে বিভিন্ন ক্লাবের ট্রায়ালের সুযোগ থাকলেও তিনি যেতেন না সেখানে। তবে শেষমেশ তিনি যান ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগো ট্রায়ালে, যেখানে তাকে পরীক্ষা করার জন্য এসেছিলেন তৎকালীন ব্রাজিল ন্যাশনাল টিমের ডিফেন্ডার সান্তোস। ট্রায়ালের মাঠে সান্তোসকে নিয়ে রীতিমতো ছেলে খেলাই করেছিলেন গারিঞ্চা, যেটা দেখে ইমপ্রেস হয়ে তিনি তৎক্ষণাৎ চলে যান বোটাফোগোর প্রেসিডেন্টের কাছে আর গারিঞ্চাকে সাইন করতে বলেন। আর এর মাধ্যমেই প্রফেশনাল ফুটবলে পা রাখেন গারিঞ্চা। গারিঞ্চার জীবনে ছিল শুধুমাত্র 3টা জিনিস: ফুটবল, নারী আর মদ। মাত্র 18 বছর বয়সে তিনি করেছিলেন তার প্রথম বিয়ে। তবে খুবই সহজ সরল এবং বাচ্চা প্রকৃতির মানুষ ছিলেন তিনি, যার কারণে বহুবার বহু লোক এসে তাকে বারবার ঠকিয়ে যেত। আর তার এই সরলতার সবচেয়ে বড় সুযোগ নিয়েছিল তার নিজেরই ক্লাব বোটাফোগো। নামমাত্র বেতনে চুক্তি করে তাকে খেলিয়েছিল তারা বছরের পর বছর। তবে এই জিনিসটা নিয়ে যে গারিঞ্চার খুব একটা অসুবিধা ছিল, জিনিসটা এমনই না, কারণ তিনি কখনো টাকার জন্যই খেলেননি, খেলেছেন মানুষকে আনন্দ দেওয়ার জন্য। গোল করার থেকেও তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন ডিফেন্ডারদের ড্রিবল করতে। 1954 বিশ্বকাপে জায়গা না পেলেও 1955 সালে তার অভিষেক হয় ব্রাজিল ন্যাশনাল টিমে। আর 1958 সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলেন গারিঞ্চা, যেখানে তার সাথে খেলেন তখনকার সময়ের যুবক পেলে। আর এই পেলে গারিঞ্চা যুগলবন্দিতেই পুরো পৃথিবীকে অবাক করে সেবারের বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। এই 1958 বিশ্বকাপের আগে ব্রাজিল ন্যাশনাল টিমে যোগ দেন একজন সাইকোলজিস্ট, যিনি পরীক্ষা করে দেখেন যে গারিঞ্চার আইকিউ ছিল একজন বাচ্চার মতো। যার কারণে 58 বিশ্বকাপের জয়ের পর যখন তার টিমমেটরা সেলিব্রেট করছিল, তিনি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, তোমরা এমন আনন্দ করছো কেন? কারণ তখনকার সময় ব্রাজিলিয়ান লিগের ফাইনাল হতো 3টি ম্যাচের মাধ্যমে, আর তিনিও ভেবেছিলেন যে বিশ্বকাপের আরো 2টি ম্যাচ বাকি আছে এই ফাইনালের। একইভাবে 62 বিশ্বকাপে নিজের একক নৈপুণ্য দেখিয়ে তিনি জিতেন ব্রাজিলের হয়ে পরপর 2য় বিশ্বকাপের শিরোপা। প্রচন্ড ট্যালেন্টেড একজন মানুষ হলেও নিজের জীবনে তিনি ছিলেন একজন আনডিসিপ্লিন মানুষ। মদ, নারী, ফুটবল, এই 3 নিয়ে চলতো তার জীবন। টাকার হিসাব তিনি জীবনেও রাখেননি, যার কারণে বহুবার বহু ইউরোপিয়ান ক্লাব থেকে অফার পেলেও তিনি ব্রাজিল ছেড়ে কখনোই যাননি। আর এই টাকার প্রতি অবহেলার কারণে শেষ বয়সে চিকিৎসার টাকাটুকু পর্যন্ত জোটাতে পারেননি গারিঞ্চা। ওনার শাশুড়ির মৃত্যুর পর আস্তে আস্তে ভেঙে পড়তে থাকেন তিনি। আর ফুটবলটাকে ছাড়ার পর তো পুরোপুরি একাই হয়ে যান গারিঞ্চা। যেই টাকা একসময় পাওয়া যেত তার বিছানার নিচে পোকা খেয়ে ফেলা অবস্থায়, সেই টাকারই অভাবে তিনি তার জীবনের শেষ বছরগুলো কাটিয়েছেন গির্জার সামনে। এক সময় যার খেলা দেখে আনন্দ পেয়ে মানুষ তার নাম দিয়েছিল জনতার আনন্দ, সেই লোকের নিজের জীবনের শেষ বছরগুলো কেটেছে চরম অবহেলায়। তাই মাত্র 49 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই মহান ফুটবলার। গারিঞ্চার মৃত্যুর খবর সেদিন এমনভাবে ছড়িয়ে গিয়েছিল মানুষের মাঝে, যেন তাদের নিজেদের আত্মীয় মারা গিয়েছে। পুরো ব্রাজিল জুড়ে সেদিন ছিল শোকের ছায়া।
মানুষের শুধু একটাই আফসোস ছিল যে এই ব্রাজিলের মাটিতে কি দ্বিতীয় গারিনচা কখনো জন্ম নেবেন নাকি না। আর এভাবেই জীবনের অবসান ঘটেন এবং পৃথিবী থেকে চলে যান দ্য গ্রেট গারিনচা। ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে গারিনচা খেলেছিলেন 50-এর মতো ম্যাচ, আর এই 50 ম্যাচের মধ্যে তিনি হেরেছেন মাত্র একটি। পেলে গারিনচা যুগলবন্দি এতই দৃঢ় ছিল যে তারা যখনই একসাথে ব্রাজিলের হয়ে মাঠে নেমেছিল কখনোই ব্রাজিল হারেনি। তো কেমন লেগেছে আজকের এই ভিডিও কমেন্ট করে জানান। আপনার মতে পৃথিবীর এই ফুটবলের ইতিহাসের সেরা ড্রিবলারকে, আর গারিনচাকে আপনি গ্রেটেস্ট অফ অল টাইমের লিস্টে কত নম্বরে রাখবেন সেটা আমাকে কমেন্ট করে জানান। পরবর্তীতে কাকে নিয়ে, কোন লেজেন্ডকে নিয়ে ভিডিও বানাবো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।